গড়করণ, এই গড়করণ নিয়ে কার কোনো আইডিয়া আছে? কেউ একটু বলতে পারবে? মানে যদি কোনো ব্যক্তির নিজস্ব ইনকাম থাকে, সেই সাথে যদি ফার্ম থেকে ইনকাম থাকে, তাহলে এইটা ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে? এইটাই কিন্তু এখানে বলে দিছে। এখানে যেটা হয়, ফার্মের থেকে বা কোনো পার্টনারশিপ যে অন্য একটা বিজনেস থেকে যদি তার কোনো ইয়ে থাকে, ইনকাম থাকে, তো সেই ক্ষেত্রে ওই ইনকামটা তার নর্মাল ইনকামের সাথে দিয়ে যেই ট্যাক্সটা আসে, আর তখন আর তার টোটাল ইনকামের যে পার্সেন্টেজটা, তার টোটাল মানে ওই ফার্মের বিজনেসের যে পার্ট, এটা দিয়ে যে পার্সেন্টেজ, ওই প্রপোর্শনেটটা টোটাল ইনকামের থেকে আপনার প্রপোর্শন করে নেওয়াটাকে গড়করণ বলে আর কি। ইয়েস, রাইট। মূলত এটাই কারণ, যেহেতু আপনার ডাবল ট্যাক্স যাতে না আসে, সেক্ষেত্রে সহজভাবে কি করা হচ্ছে, দুইটা ইনকামকে অ্যাটাচ করা হচ্ছে, অ্যাটাচ করে হচ্ছে ওই পোর্শনে যতটুকু আমরা আগে ট্যাক্স অলরেডি, যেহেতু পার্টনারশিপকে সেপারেট করে ট্যাক্স দিতে হয়, তো সেটা যখন আমরা আলাদা করে প্রপোর্শন করে নিব, তারপর হচ্ছে ওই যে ওখান থেকে গড় হারটা অনুসারে হচ্ছে বাদ দিলে, তখন হচ্ছে আমরা পেয়ে যাব গড় করা। সেখানে আমরা একটু বলি, যেহেতু এটা রাখছি, এখানে বলছে শেয়ার আয়ের উপর গড় হারে হিসাবকৃত বা পরিশোধযোগ্য হইবে। এমনি আমরা যে বের করি, যেমন ট সমান হচ্ছে ক গুণ খ ভাগ হচ্ছে গ। এখানে ট হচ্ছে গড় হারে, মানে গড় হারটা কত হচ্ছে। ক নাম্বার হচ্ছে ফার্ম বা ব্যক্তির সঙ্গে শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত কর। তার মানে হচ্ছে এখানে যেটা আমরা প্রথম হচ্ছে সবগুলো আয় একসাথে অ্যাটাচ করে, তারপর হচ্ছে ফার্ম বা ব্যক্তির সঙ্গে হইতে প্রাপ্ত শেয়ার আয়, ওইটা থেকে কতটুকু আয় পাইছে, প্রথমে আয় টোটাল আয়ের পার্টনারশিপের কত পার্সেন্ট আয়, যেটা রেশিও অনুসারে বের করে নিতে হবে। ফার্ম বা ব্যক্তি হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয় গদে বলছে। তো আমরা যখন গড়করণ করে নিব, যেহেতু দুইটাই একসাথে অ্যাটাচ করে, তারপর হচ্ছে ফার্মেটটা দিয়ে রেশিও অনুসারে করে, তখন হচ্ছে আমরা একটা গড় একটা হার পাবো। সেটা হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। আর এটা ডিটেলস হচ্ছে আপনি সেকশন 80-তে পাবেন, যদিও এটার ব্যবহার অনেক বেশি। ভাই ওই যে গড় কর যেটা এভারেজ কর, এটা যদি একটু ম্যাথের মাধ্যমে দেখাতে ভালো। আচ্ছা, গড় করের তাহলে পার্টনারশিপ এটা সেকশনের মনে হয় মধ্যে ইয়েতে একটু। আছে, পার্টনারশিপের আপনার উদাহরণ আছে না, ওখানে তো দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, পার্টনারশিপ তো আমি একটা ম্যাথ দেখাবো, ওখানে ওখানে থাকবে, সমস্যা নেই। ও মানে আচ্ছা। এগুলো ইমপ্লিকেশন, মানে থিওরিটা হচ্ছে প্রাথমিকভাবে আলোচনা করে নেওয়া, সামনে এগুলো তো সবগুলোরই ম্যাথ থাকবে, তখন হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। ও আচ্ছা, ভাইয়া, আমি আবার প্রাইমারি যদি একটু করি আমি, সেটা কি এরকম না যে গড়করণটা মানে হচ্ছে যে প্রথমে ক, যেটা খ মানে হচ্ছে আমার টোটাল 7টা হেডের যে ইনকামটা মোট আয় ওইটা, এরপর খ নাম্বার যেটা আর কি বলা হয়েছিল, সেটা হচ্ছে পার্টনারশিপ করার পরে আমার যে রেশিওটা ছিল, মানে অনুপাত অনুযায়ী যেটা ছিল ওইটা ইনকামটা, মানে ফার্মের যে রেশিওটা ছিল ওইটা। তারপর গ নাম্বারটা ছিল যেটা, এইটাতে একটু কনফিউজ, মানে গ নাম্বার বলতে এটা এই যে গ নাম্বারটা ফার্ম ফার্ম বা ফার্ম ব্যক্তির সঙ্গে হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয়। ওটাই, তার মানে ক প্লাস খ না ভাই? না না, গুণ গুণ। এইটা ক হচ্ছে গিয়ে গত টাকা শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত কর। মানে প্রথম হচ্ছে কর, ধরেন আপনি এখানে ডিটেলস যদি বলতে যাই, ধরেন এখানে হচ্ছে কর আসছে হচ্ছে 100 টাকা। এখন আমাদের ধরেন খতে আমরা কি পাইছি, ক হয়েছে মানে ফার্ম থেকে আয় হয়েছে 200 টাকা ধরলাম। তারপর হচ্ছে আমরা গতে কি পাইছি, ফার্ম এবং অন্যান্য সোর্সের যে আয়গুলো আছে, মানে মোট আয় ধরলাম আমার হচ্ছে 500 টাকা। তো 500 টাকার মধ্যে আমার সবগুলা 500 টাকার মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স আসছে হচ্ছে, মানে 100 টাকা তো যেহেতু আমার ট্যাক্স, তো সেই হিসেবে আমি এটাকে ভাগ দিলাম হচ্ছে 500 দিয়ে, তারপর এটাকে গুণ দিব হচ্ছে পার্টনারশিপ থেকে যত টাকা আসছে। তাহলে যদি আমি এটা করি, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের এভারেজ করে আসতেছে 540 টাকা। তো এটা হচ্ছে মূলত গড়করণ করা, যাতে হচ্ছে সহজভাবে পার্টনারশিপে যদি কোনো কারণে ট্যাক্স রেট কম পড়ে থাকে, এখন যদি এটা গড় করা হয় তাহলে সেটা বেশি হয়ে যাবে। আর সবসময় তো সরকার চাই বেশি ট্যাক্স দিবে। ঠিক আছে।